আদিতে যারা এসেছিলেন তারা কি করে এই যজ্ঞ করেছিলেন? তারা কি করে এই যজ্ঞ করেছিলেন, কেমন করে যজ্ঞ সুসম্পন্ন করেছিলেন তা নিয়ে একটা আলোচনার সভা। এই অধিবাসটা কে কি করবে, আগামীকালকে যে যজ্ঞ হবে কাকে বা নিমন্ত্রণ করতে হবে, কাকে বা আমন্ত্রণ করতে হবে এবং কেমন করে যজ্ঞ হবে, কেমন করে যজ্ঞ হবে তা নিয়ে আলোচনা এই অধিবাস। হরিনাম মহাসংকীর্তন। তারপরের শেষ লগ্নে কলির প্রথম সন্ধ্যা, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত অবতীর্ণ হলেন বাংলাদেশে লাহুর পরগনায় কমলাক্ষ হয়ে। ছোট্ট শিশু মাতা নাবা দেবী ঘরে তিনি জন্ম নিলেন। এসে তিনি দেখলেন যে কলিজীবের কি অবস্থা। তিনি কলিজীবের কথা চিন্তা করলেন, এই কলিযুগের কি অবস্থা, কলিজীব কি করছে। আসিয়া সন্মুখে দেখিতে পায় এই ধর্ম কলিযুগ সর্বদেশ আদি অবত বলে আমি করি কি উপায়। কলিজীব মায়ায় মুক্ত হইয়াছে, সর্বজীব মায়ায় মুক্ত হইয়াছে। তাই বলে যে আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায় কলিঘূর বড় অন্ধকার, সেটাই নাহি হরিভক্তি দেশ মায়ামুক্ত সর্বদেশ। অদ্বৈত বলে আমি কি করি উপায়। অদ্বৈত বলে আমি কি করি উপায়, আমি কি করব। তিনি মনে মনে ভাবনা করছেন কলিজীবের কথা। তিনি এসে দেখলে সমস্ত জীব শুধু আমার আমার করছে, মায়াতে আবদ্ধ হয়ে আছে, তাদের কোনো গতি নেই, তারা ভগবানকে জানে না, মানুষে মানুষের সুপরিচয় নেই, জাতপাত নিয়ে লড়াই। এহেন দুর্গতি দেখে তিনি একটা সুচিন্তা করতে লাগলেন, কি করে এই মানুষকে সঠিক রাস্তায় আনা যায়। তিনি একা কিছু করতে পারছেন। তিনি মনে মনে ভাবছেন যে আমি কি করবো, তো সর্বা কোথায় পাবো, আজ অদ্বৈত ভাবেন মনে মনে। একাই আমি কি করিব, যে সর্বা কোথায় পাবো, আজ অদ্বৈত ভাবেন মনে মনে। ভাবছেন আমি একা একা কি করবো, আবার আমার সঙ্গী কোথায় পাবো, আমার তো সঙ্গী কেউ নেই। ভগবান দেখলেন যে আমার ভক্ত আমার কথা চিন্তা করছে, আমার জীবনের মঙ্গলের কথা চিন্তা করছে।
এই দেখে তিনি কি করলেন, নামাচার্য ঠাকুর হরিদাসকে প্রেরণ করলেন। হরিদাস, তুমি যাও, আমার ভক্তকে তুমি সাহায্য করো। যখন প্রভু আদেশ করলেন, হেন কালে আচম্বিত হরিদাস স্বরূপনিত, তাহারি দেখি হৃদয়ে উল্লাস। এবার প্রণাম করিয়া কয়, হরিদাস মহাশয়, তোমার উদ্দেশ্যে আইলাম আমি। ভালো হইলে আইলে তুমি পরে পড়িয়াছি আমি, আমার প্রভুরে আনিতে কর সুতর। কাজ করো। বৈষ্ণব মহাজন হরিদাস ঠাকুর একজন বৈষ্ণব মানুষ, তেনাকে থেকে আগেই তিনি প্রণাম করলেন। কারণ শাস্ত্রে বলেছে, আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, সেই সব সিদ্ধান্ত গীতা এবং ভাগবতে গায়। তাই প্রভু আগে আচরণ করে শিখিয়ে দিলেন যে সাধু হোক বৈষ্ণব সজ্জন মন্ডলীকে দর্শন করলে আগে প্রণাম করতে হয়। তাই মহাজন প্রথমে যে প্রণাম করিয়া কয়, হরিদাস মহাশয়, তোমার উদ্দেশ্যে আইলাম। হরিদাস ঠাকুরকে বলছে, প্রভু আপনি এসেছেন, বড় ভালো হয়েছে। আমি একটা বিপদে পড়েছি, আমার সেই বিপদ থেকে মুক্তি প্রদান করো। হরিদাস তখন বললেন, আচার্যকে বললেন, প্রভু আপনার কি বিপদে আমি সাহায্য করতে পারি? বলে, আমার বিপদ হচ্ছে, আমি মনে মনে একটা বাসনা নিয়েছি, জগৎ জীবের মঙ্গলের জন্য একটা কিছু কাজ করব। আমি তো একা করতে পারবো না, একাই আমি কি করিব, দুশোর বা কোথায় পাবো, আমি ভাবতে আছি। এমন সময় আপনি এসে উপস্থিত হয়েছেন। বলে যে আমরা দুইজনে তো কিছু করতে পারবো না। বলে তাহলে কি করা যায়? বলে ভাগবতের একটা শ্লোক আমি পেয়েছিলাম, যে শ্লোকে ভগবান বলেছেন যে তুলসী পত্র আর গঙ্গা জলে দিয়ে যদি কোনো ভক্ত আমাকে ডাকিতে পারে, আমি সকল কর্ম ছেড়ে দিয়ে সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য সেই ভক্তের কাছে চলে যাই। আমি সেই ভক্তের কাছে চলে যাই। বলছে তুলসী পত্র এবং গঙ্গা জল দিয়ে যদি কেউ ভগবানকে ডাকে, বা সেই তুলসী পত্র গঙ্গা জল যদি ভগবানের নামে নিবেদন করতে পারে, ভগবান সেই ভক্তের জন্য কি করে, মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে, চিন্তা মনে বাবার আসে, মনে মনে চিন্তা করে, চিন্তা মনে বাবার আসে, মনে মনে চিন্তা করে, চিন্তা মনে বাবার আসে, মনে মনে চিন্তা করে, চিন্তা মনে বাবার আসে। চিন্তামণি পাওয়ার শেষে মনে মনে চিন্তা করে, তিনি মনে মনে ভাবনা করে যে সেই ভক্তের মঙ্গল কি করে করা যায়। এইদিকে অদ্বৈত আচার্য তুলসী পত্র দিতে দিয়ে গঙ্গা জলে দেওয়া শুরু করলেন। এইদিকে বৃন্দাবনে ভগবান বন্যায় দুলতে শুরু করলেন। বৃন্দাবনে ভগবান বন্যায় দুলতে শুরু করলেন। শাস্ত্রে বলেছে, যখন অদ্বৈত তুলসী পত্র দিতে দিতে তুলসী পত্র গঙ্গা জল অর্পণ করিতে করিতে প্রায় 14 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। তখন ভগবান একটা সূত্র দিলেন।
প্রতিদিন তুলসী পুত্র ভগবানের নামে অর্পণ করে সুরগণী গঙ্গায়, কিন্তু প্রতিদিন সেটা জলের ভাটিতে চলে যায়। কিন্তু যেই দিন 14 বৎসর সম্পূর্ণ হয়ে গেল, সেই দিন সেই তুলসী পুত্র আর জলের ভাটিতে গেল না। সেদিন সুরগণী গঙ্গা উজান চলতে শুরু করলো। সুরগণী গঙ্গা সেই দিন উজান চলতে শুরু করলো। এইদিকে বৃন্দাবনে ভগবান নিত্য লীলার সহিতে নিকুঞ্জ মিলনের পর তন্দ্রাচ্ছন্ন নিদ্রার ভ্রময়াবেশে রাধা এবং গোবিন্দ দুজন এক আসনে শয়নে শায়িত। এমন সময় তন্দ্রাচ্ছন্ন নিদ্রায় প্রেমময়ী রাধারানী স্বপ্নে দর্শন করলেন কাদেই বিকারী অঙ্গে নবতাপ্তি দণ্ডকমণ্ডলধারী এক স্বরূপ এসে বিনোদিনীর কাছে বলতে, অবনদিনী তুমি আমায় ভিক্ষা দাও, আমি যাব নদিয়া শান্তিপুরে। সেটাই আমার ভক্ত আমাকে ডাকিতে আছে, আমি নদিয়া শান্তিপুরে যাব। রাধারানী ছিলেন তন্দ্রাচ্ছন্ন নিদ্রা। তন্দ্রাচ্ছন্ন নিদ্রা ত্যাগ করে উঠে বলছে, প্রাণনাথ হে গোবিন্দ, হে মধুসূদন, আজ এই রাত্র নিশা ভাগে আমি এই সব দেখলাম। রাধে কি হয়েছে? প্রাণনাথ আমি স্বপ্নে দর্শন করলাম তাদের বিকারী অঙ্গে নামাবলী দণ্ড কমণ্ডল ধারী এক স্বরূপ এসে আমাকে বলতে, অপরাধে অগবিনোদিনী তুমি আমায় ভিক্ষা দাও, আমি যাব নদিয়া শান্তিপুরে। প্রাণনাথ আমি যে তাকে দেব, আমার কাছে দেবার মতো কি আছে? আমার কাছে দেবার মতো কিছু নেই। আমার যা ছিল সকলই তো তোমাকে দিয়ে দিয়েছি। সেই নবীন সন্ন্যাসীকে আবার কি দেব? গোবিন্দ বলছে, অপ্রিয়ে শোনো, সেই সন্ন্যাসীকে দেখতে কেমন? বলে সেই সন্ন্যাসীকে দেখতে ঠিক তোমার মতো, কিন্তু তোমার মস্তকে তাজ রচিকনকে সে তাহার মস্তকটি মণ্ডল, তোমার পরনে ময়ূর মুকুট পীতাম্বর, তাহার পরনে গেরুয়া বসন, তোমার হস্তে মোহন মুরলী, আর সেই নবীন সন্ন্যাসী হস্তে দণ্ড আর কুমণ্ডল, সর্ব অঙ্গে তিলক মাতা। হরি বল বলে ধ্বনি, হরি বল হরি বল।